যেই বাংলাদেশে আসছেন সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরও ভালো একটা গল্প করার জন্য সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। যেই গ্লোবাল ন্যারেটিভ বাংলাদেশকে নিয়ে বাইরে যে পারসেপশন, সেই পারসেপশনটা যেখানে থাকার কথা সেখানে নেই। আমাদের দেশের প্যাকেজ হিসেবে আমাদের দেশের মধ্যে কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। আমরা কিছু জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের এরিয়া আছে, কিছু জায়গায় আমরা অনেক ভালো করছি রিলেটিভলি। বাট ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাটা থাকার কথা সেই জায়গাটা পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা। সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। আমরা যে চায়না গিয়েছিলাম, আমরা একই এক্সপিরিয়েন্স পেয়েছি যে ওনারা বলছেন যে ওনারা শুনেছেন বাংলাদেশের কথা, কিন্তু ওনারা আসলে বাংলাদেশের কথা যেভাবে শুনেছেন সেটা আসলে আমাদের রিয়েল বাংলাদেশ, আমরা যেটাকে বলি দ্য নিউ বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে ওই কথার কোনো মিল নাই। তো আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া, এবং সেটা দিতে পারলে যেটা হবে যে একটা পাইপলাইন তৈরি হবে। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে, নার্চার করতে করতে একসময় ইনভেস্টমেন্টটা হবে। অ্যাট দ্য সেম টাইম এই বছরটা তো রিফর্মের বছর। আমরা সবাই জানি যে এই বছর আমরা চেষ্টা করছি যে কোথায় কোথায় সমস্যা আছে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করার জন্য। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে যেই বাংলাদেশে আসছেন সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরও ভালো একটা গল্প করার জন্য সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। সেই ইনিশিয়েটিভগুলো কী আমরা সেগুলো শেয়ার করতে চাই। তো ওনাদেরকে যদি আমি একদম মোটা দাগে বলি যে আমি কী পিকচারটা দিতে চাই, আপনারা যেহেতু অনেকে হয়তো ওখানে ফিজিক্যালি থাকবেন, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি একটা প্রেজেন্টেশন করবো ওদিন উদ্বোধনী অনুষ্ঠানে। যে ছবিটা আমি ওনাদেরকে দিতে চাই যে আজকে থেকে 10 বছর পরে যখন, এটা তো আমাদের ফার্স্ট, আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটাকে বলছি, এরকম করে যদি 10th বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2035 হয়, 2035-এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের চেহারাটা কীরকম হবে আমি এখান থেকে শুরু করতে চাই। এবং 2035 সালে বাংলাদেশের যেই ছবিটা আমরা চাই, ইম্যাজিন করি যে ছবিটা হবে, সেই ছবিটা করতে হলে আমাদের আজকে থেকে কি করতে হবে এবং সেটার জন্য আমরা কি প্ল্যান করেছি যে আমরা কি করব। আমরা যে ডিপ সি পোর্টের কথা বলছি, আমরা বে টার্মিনালের কথা বলছি, আমরা একটা রোড নেটওয়ার্কের কথা বলছি, এই সব জিনিসগুলো আমরা আসলে কিভাবে ওই প্ল্যানটাতে ফিট ইন করবো। এবং ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন, আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কীরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করবো। সো ওনাদেরকে আসলে আমাদের কারেন্ট বাংলাদেশ একরকম, সেই ট্রু পিকচারটা দেওয়া, এবং 10 বছর পরে বাংলাদেশ কীরকম হবে সেটা ইম্যাজিন করতে পারার রাইট টুলগুলো ওনাদেরকে দেওয়া, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্ল্যান শেয়ার করে। দ্যাট ইজ আওয়ার পারপাস।